হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি খুবই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্যাসিনো এমসিডাব্লিউ অথবা মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডে খুব সহজেই ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে বোনাস দেবেন। সুতরাং আপনারা যারা সকল ধরনের গেম খেলে ইনকাম করতে চান, সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। আর অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। ফার্স্ট কমেন্টে ক্যাসিনো এমসিডাব্লিউ লিঙ্কটা দেওয়া থাকবে, সর্বপ্রথম সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। তারপর আমরা বর্তমান যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এমসিডাব্লিউর সেম এমন একটি ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে। এখান থেকে আমরা সর্বপ্রথম এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের এই ফর্মটিতে নিয়ে আসবে। এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে কারেন্সি, এটা কিন্তু বিডিটি সিলেক্ট করাই থাকবে, আপনারা বিডিটি রেখে দিবেন, এটার পরিবর্তন করতে হবে না। তারপর ইউজার নেম, এখানে আপনাদের নামটি বসিয়ে দিবেন, সবগুলো অক্ষর ছোট হাতের এবং লাস্টে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন। এরপর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের, তার পরেগুলো সব ছোট হাতের, এরপর কিছু সংখ্যা। আপনাদের পাসওয়ার্ডটি হতে পারে ABCD123 4, অথবা আপনাদের নামটি বসিয়ে দিয়ে আপনাদের ফোন নাম্বারের লাস্ট 3-4টা সংখ্যা যুক্ত করে দিতে পারেন। এরপর ফোন নাম্বার, আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট এমন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে লেনদেন করার মতো, সেই নাম্বারটি 0 বাদ দিয়ে 10টা নাম্বার বসিয়ে দিবেন। যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু উইথড্র নিতে পারবেন। এরপর আমরা নিচের ডান পাশে 4 সংখ্যার যে কোডটি পাচ্ছি 8552, আপনাদের সময় হয়তো অন্য কোনো কোড থাকতে পারে, এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব। পুরো ফর্মটি রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব, কারণ এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়েই হচ্ছে সবসময় আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। এখন নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে, কিন্তু অনেকে হয়তো অ্যাকাউন্ট হবে না, ইউজার এক্সিস্ট এই লেখাটি আসতে পারে। যাদের এই লেখাটি আসবে আপনারা বুঝবেন উপরে যে ইউজার নেমটি দিয়েছেন ওই নামটি হয়তো অন্য কারোর সাথে মিলে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের ইউজার নেমটি একটু চেঞ্জ করে নিতে হবে। নামের পরে এমডি যুক্ত করে দিবেন, অথবা 2-4টা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এদিক ওদিক করে নিলেই কিন্তু আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। ইউজার নেমটি চেঞ্জ করার পরে আপনাদের এই কোডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনারা আপডেট কোডটি হচ্ছে বাম পাশে খালি করে বসিয়ে দিবেন, অথবা যদি কোডটি চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে এই যে রিফ্রেশ বাটন রয়েছে এই রিফ্রেশ বাটনটিতে রিফ্রেশ করে আপনারা আপডেট কোডটি বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনারা সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। ভিউয়ার্স, এখন হচ্ছে আমি সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিব। যদি আমার ইউজার নেমটি কারোর সাথে মিলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি হবে না, কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে। অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব, এরপর এখনই ডিপোজিট করুন অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আমরা ফোন নাম্বার ভেরিফাইড করার জন্য এই মাই অ্যাকাউন্টে চলে যাব, এরপর চলে যাব ব্যক্তিগত তথ্যতে। এখানে আমরা সর্বপ্রথম নামটি অ্যাড করে নিব, এজন্য নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের সম্পূর্ণ ফুল নামটি বসিয়ে দিব। নামটি বসানো হয়ে গেলে এই যে সাবমিট অপশনটি রয়েছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের নামটি সেভ হয়ে যাবে। এরপর আমরা জন্মদিন অ্যাড করব, এজন্য এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের জন্ম তারিখটি বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিব, আমাদের জন্মসালটি কিন্তু সেভ হয়ে যাবে। এখন ফোন নাম্বার যাচাই করা হয়নি, এই ফোন নাম্বার যাচাই করা হয়নি অপশনটির উপর একটি ক্লিক করে দিব। যাচাই করুন কোড পাঠান এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর এমসিডাব্লিউ থেকে আমাদের ফোনে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে, ওটিপি কোড। যদি কল আসে কলটা রিসিভ করব, আমাদের ওটিপি কোডটি শুনবো, আর যদি মেসেজ আসে ওই মেসেজের 4 সংখ্যার একটি ওটিপি কোড থাকবে, আমরা 4 সংখ্যার কোডটি এরকম এই খালি ঘরে বসিয়ে দিলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এরপর ইমেল অ্যাড করার জন্য এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। আমাদের ফোনে যে অ্যাক্টিভ ইমেলটি রয়েছে ওই ইমেলটি আমরা সম্পূর্ণ এখানে বসিয়ে দিব। এরপর যাচাই করুন কোড পাঠান এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর এমসিডাব্লিউ থেকে ইমেল আসবে আমাদের ইমেলে পাওয়া 4 সংখ্যার ভেরিফিকেশন কোডটি আমরা এরকম এই খালি ঘরে বসিয়ে দিলে আমাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে। তবে ইমেল ভেরিফাইড না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না যদি শুধু ফোন নাম্বারটি আপনাদের ভেরিফাইড করা থাকে। এবার আমরা ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে ডিপোজিট চ্যানেলের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। উপরে দেখেন রেগুলার ডিপোজিট বোনাস, এই অপশনটিতে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে ডিপোজিট বোনাসের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট ডিপোজিট স্পটস বুক 3000 টাকা, ফার্স্ট ডিপোজিট অল প্রোডাক্টস ফ্রি 300 টাকা, এই অপশনটিতে একটি ক্লিক করে দিলেই হচ্ছে আপনাদের 300 টাকার বোনাসটি সিলেক্টেড হয়ে যাবে। আপনি যদি মিনিমাম 700 টাকা ডিপোজিট করেন টোটাল অ্যাকাউন্টে ব্যালেন্স পাবেন হচ্ছে 1000 টাকা, মানে 300 টাকা ফ্রি। যে কোনো গেম খেলতে পারবেন মাত্র 1 গুণ টার্নওভার।
আপনারা ডিপোজিট করার আগে অবশ্যই এই ৩০০ টাকা ফ্রি বোনাসটি সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বোনাসটি সিলেক্ট হয়ে যাবে। এবার যারা বিকাশে ডিপোজিট করবেন তারা বিকাশ লগোটির উপরে ক্লিক করবেন, যারা নগদে করবেন তারা নগদ লগোটির উপরে ক্লিক করে দিবেন। আমি বিকাশ সিলেক্ট করে নিয়েছি। এরপর একটি হচ্ছে ক্যাশ আউট আর একটি হচ্ছে সেন্ড মানি। আপনারা যারা ক্যাশ আউট করতে চান তারা ক্যাশ আউট নির্বাচন করবেন, যারা সেন্ড মানি করতে চান তারা সেন্ড মানি নির্বাচন করবেন। আমি কিন্তু সেন্ড মানি সিলেক্ট করে নিয়েছি। এরপর হচ্ছে এখানে আমরা অ্যামাউন্টটি টাইপ করে নিব। অবশ্যই আমরা যারা ডিপোজিট করব তার কম বা বেশি কিন্তু করব না। আমি এখানে ১,০০০ টাকা ডিপোজিট করব, তাই ১,০০০ টাকা অ্যামাউন্ট এখানে বসিয়ে নিচ্ছি। এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো। এরপর সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। উপরে যে কোম্পানির এজেন্ট নাম্বারটি রয়েছে এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। নর্মালি সবসময় আমরা অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি, কোম্পানির এই নাম্বারটিতে আমরা ১,০০০ টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউটটি সফল হয়ে গেলে আমাদের বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে। আমরা এই স্ক্রিনশটটি রেখে দিব এবং এখান থেকে আমরা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিব। তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো এমসিডাব্লিউ বেটিং অ্যাকাউন্টে। মাঝখানে যে অপশনটি রয়েছে যে ট্রানজ্যাকশন আইডিটি আমরা কপি করেছিলাম সেই ট্রানজ্যাকশন আইডিটি আমরা এই ঘরটিতে পেস্ট করে দিব। এরপর নিচে চুজ ফাইল রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে পাওয়া আমরা যে ক্যাশ আউটের স্লিপটা মানে যে স্ক্রিনশটটা ছিল সেই স্ক্রিনশটটার উপরে আমরা একটি ক্লিক করে দিব। এরপর এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। ভিউয়ার্স, আমার ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিলেই আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নিবে। কোম্পানি সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দিবে। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা A to Z বুঝতে পেরেছেন। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কিসিনে এমসিডাব্লিউ লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।